ফেরাউন বা ফিরাউন এসব একক কোনো ব্যক্তির নাম নয়। যুগ যুগ ধরে প্রাচীন গণপ্রজাতন্ত্রী মিশরকে রাজত্ব করা শাসকদের নাম ফেরাউন। তারা ফারাও হিসেবে পরিচিত। প্রাচীন মিশরীয় বিভিন্ন সভ্যতায় তাদের স্থিতি ছিল। ফেরাউনের নাম শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আমাদের দেশে কেউ কারো প্রতি জুলুম করলে নির্যাতনকারীকে ফেরাউনের সঙ্গে তুলনা করা হয়। কারো অধ্যতা প্রকাশ পেলে তাকেও ফেরাউনের কথা বলে সংশোধন করার চেষ্টা করা হয়। ফেরাউন পিরামিডের কারণেও বিখ্যাত। প্রগতিহাস সময়কালে ফারাও বা ফেরাউনরা এসব নির্মাণ করেছিলেন। তবে তাদের কাছে ফেরাউন বিখ্যাত। তারা অধ্যতা, জিঘাংসা, হঠকারিতা, পাষণ্ডতা ও সীমালঙ্ঘন এবং কুফরি ও আল্লাহ বিরোধীর কারণে বিখ্যাত। ফিরআউনের কথা পবিত্র কোরআনে বেশ কয়েকবার এসেছে। আল্লাহ তাআলা বলেন, অর্থ: আর বনি ইসরায়েলকে আমি নদী পার করিয়ে দিয়েছি। তারপর ফেরাউন ও তার সেনাবাহিনী দুরাচারিতা ও তাদের বাড়াবাড়ির উদ্দেশ্যে তাদের পিছু নেয়। এমনকি যখন ডুবতে শুরু করলো তখন বলল, এবার বিশ্বাস করে নিচ্ছি যে বনি ইসরায়েল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। বস্তুত আমিও একজন মুসলিম। সূরা ইউনূস আয়াত 90। ফেরাউন নামধারী ব্যক্তি ইতিহাসে অনেকজন রয়েছে। ইহুদি ঐতিহাসিক জোসেফের মতে আমস হলো মিশরের প্রধান ফেরাউন। তার এই ধরনের দাবির উদ্দেশ্য হলো মিশরে ইহুদিদের অধিকার প্রতিষ্ঠা করা, পাশাপাশি এই বক্তব্য তুলে ধরা যে ইসরায়েলরা ছিল মিশরের প্রাচীন শাসক। কিন্তু তার দাবিকৃত তথ্যটি ভুল, কারণ আমস ছিলেন দক্ষিণাঞ্চলীয় মিশরীয় শাসক। মিশরীয়রা তখন ডেল্টা নদীর পূর্বে বসবাস করত, অথচ এমনটা হলে দূরত্ব হওয়ার কথা ছিল বহু দীর্ঘ। ফলে নিয়মিত মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ তার পক্ষে সম্ভব নয়। এই মতামতটি দিয়েছিলেন ডিজি মিসলি। তিনি তার মতের পক্ষে তাওরাতের দলিল দেন, কেননা প্রাচীন মিশরীয়রা চামড়া ফুলে যাওয়া রোগে আক্রান্ত হতো। আর ঠিক ওই ধরনের ফুলে ওঠা রোগ থতমুজের লাশের মমিতেও ছিল বলে বিভিন্ন আলামত পেয়েছেন তারা। আবার অন্য সূত্রে জানা যায় থতমুজ ও তার পুত্র চর্মরোগে আক্রান্ত ছিলেন। তবে এইসব সত্ত্বেও এই মতামতটি পুরোপুরি নির্ভরযোগ্য নয়। থতমুজ তৃতীয় এই মতের ব্যাপারে বেশ কিছু মতামত রয়েছে, কারণ থতমুজ তৃতীয় নিজেকে প্রভু দাবি করেননি, যেমনটা ফেরাউন করেছেন, বরং তিনি বিনয়ী ও সুন্দর আচরণে অভ্যস্ত ছিলেন। তুতানখামুন এই বক্তব্যটি সিগমুন্ড ফ্রয়েডের। তিনি আরও বলেছিলেন যে মুসা মিশরীয় ছিলেন এবং ইসরায়েলিদের থেকে নয়। তার ধর্মটি আখেনাতের মতবাদ থেকে নেওয়া হয়েছিল। তিনি নেতা বা শাসক হতে চেয়েছিলেন। পরে তিনি হতাশ হয়ে নিজের দেশ ত্যাগ করে ইসরায়েলের সন্তানদের নেতৃত্ব দিয়েছিলেন। তিনি আখেনাতনের কাছ থেকে যে ধর্মবিশ্বাস নিয়ে এসেছিলেন তিনি সেটা তাদের কাছে প্রচার করেছিলেন। এই তত্ত্বটি অনেক বাস্তবিক তথ্যের বিরোধী। যেমন মুসা মিশরীয় নন, অথচ তিনি ফেরাউনের প্রাসাদে লালিত পালিত হয়েছিলেন। আর এটি কোনো যুক্তিতে ধরে না যে এমন কেউ কোনো জাতিকে শাসন করবে, অথচ সে সময় ওই জাতির সদস্য নয়। এই তত্ত্বটি দাবি করেছেন যে তিনি শান্তিপূর্ণভাবে চলে গিয়েছিলেন, অথচ ফেরাউনের শরীরের বিশ্লেষণে বলা হয়েছে যে তিনি মাথার আঘাতে মারা গিয়েছিলেন। রামেসেস দ্বিতীয় অধিকাংশ ইতিহাসবিদ ও উলামায়ে কেরাম একমত যে রামেসেস দ্বিতীয় হচ্ছে মুসা আলাইহিস সালামের সময়কালের ফেরাউন। এই ক্ষেত্রে অনেকগুলো তথ্য ও প্রমাণ্যতা রয়েছে। সে অন্যতম প্রথম ব্যক্তিদের একজন যে নিজেকে প্রভু দাবি করেছিল। পাতা বা আমুন উপাসের পাশে নিজের জন্য একটি ভাস্কর্য নির্মাণ করেছিলেন। তার নিরাপত্তারক্ষী ও সৈন্য সামন্তরা তার উপাসনা করতেন। পরবর্তীতে সমগ্র জাতি তাকে উপাসনা করতে শুরু করেন। তার অনেকগুলো উপাধি ছিল: মঙ্গল উপাস্য, উভয় জাহানের প্রভু, আসমান জমিনের প্রতিপালক, আরশের মালিক, অবিনশ্বর, সৃষ্টিকর্তা, পবিত্রতাকারী ইত্যাদি। মুসা আলাইহিস সালামের সময়কালে ফেরাউনের সঙ্গে রামেসেস দ্বিতীয়ের অনেক কিছু মিল রয়েছে। এছাড়াও রামসেস সুউচ্চ সৌধ নির্মাণ করেছিল বলে ইতিহাস রয়েছে। মহান আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে নবুয়ত দেন। তার সময়কালীন ফেরাউনকে তাওহীদ বা একাত্মবাদের দাওয়াত দিতে পাঠিয়েছিলেন। সে ছিল অত্যন্ত দাম্ভিক ও অহংকারী, নিজেকে মিশরীয়দের প্রভু বা খোদা মনে করত। কোরআনের বহু জায়গায় হযরত মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কাছে প্রেরণ, ফেরাউনের উদ্ধত ও জুলুম, মুসা আলাইহিস সালামের দাওয়াত ও সংগ্রামের ঘটনা বর্ণনা এসেছে। হযরত মুসা আলাইহিস সালামের সময়কালীন ফেরাউনের প্রকৃত নাম নিয়ে মতভেদ রয়েছে। অনেকের মতে এই ফেরাউনের নাম ছিল রামসিস। অনেকেই বলেন নবুয়ত লাভের পর মুসা আলাইহিস সালাম যে ফেরাউনের মুখোমুখি হয়েছিল তার নাম ছিল মরণে পতাহ। অনেকেই আবার বলেছেন তার নাম ছিল ওয়ালিদ ইবনে মাসআব ইবনে রাইয়ান, যে প্রায় 400 বছর হায়াত পেয়েছিল। পবিত্র তুয়া উপত্যকায় মুসা আলাইহিস সালামের উপর ওহী নাজিল হয়। তাকে নবুয়ত ও মুফিজা দান করা হয় এবং তাকে নির্দেশ দেওয়া হয় আল্লাহর দাওয়াত নিয়ে ফেরাউনের কাছে যেতে এবং তাকে দ্বীনের দাওয়াত দিতে। তিনি আল্লাহর নির্দেশ অনুযায়ী ফেরাউনের কাছে যান, তাকে দ্বীনের দাওয়াত দেন। কিন্তু ফেরাউন অধ্যতা দেখায়, নিজেকে খোদা দাবি করে। সময় দেওয়ার পরও সে তার অধ্যতা ও জুলুম থেকে নিবৃত্ত হয়নি।
মুসা আলাইসাল্লাম যখন বনি ইসরাইল জাতিকে নিয়ে মিশর ছেড়ে চলে যাচ্ছিলেন, তখনও ফেরাউন তাদের পেছনে ধাওয়া করেন তাদের নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। মহান আল্লাহ তাআলা তার এই বেপরোয়া উদ্ধতা ও জুলুম পছন্দ করেননি। তিনি ফেরাউনের তাড়া খেয়ে ছুটতে থাকা বনি ইসরাইল জাতিকে লোহিত সাগর দুই ভাগে ভাগ করে ফিলিস্তিনের দিকে চলে যাওয়ার রাস্তা করে দেন এবং ফেরাউনকে লোহিত সাগরে ডুবিয়ে মারেন। পবিত্র কোরআনের সূরা নাজিয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, অর্থ, মুসার বৃত্তান্ত আপনার কাছে পৌঁছেছে কি, যখন তার রব তাকে পবিত্র তুয়া উপত্যকায় ডেকেছিলেন? ফেরাউনের কাছে যাও, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে। তাকে বলো, তুমি পবিত্র হতে আগ্রহী কিনা। আমি তোমাকে তোমার রবের দিকে পথ দেখাবো, যাতে তুমি তাকে ভয় করো। সে তাকে মহা নিদর্শন দেখালো, কিন্তু সে মিথ্যারোপ করলো এবং অমান্য করলো এবং আল্লাহর বিরুদ্ধাচরণে সচেষ্ট হলো। সে সকলকে সমবেত করলো এবং সজোরে চিৎকার করে বলল, আমি তোমাদের সেরা রব। ফলে আল্লাহ তাকে পরকালে ও ইহকালে শাস্তি দিলেন। যে ভয় করে তার জন্য অবশ্যই এতে শিক্ষা রয়েছে। এই ঘটনা ঘটেছিল 10 মুহররম পবিত্র আশুরার দিন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় পৌঁছে মদিনার ইহুদিদের আশুরার দিনে রোজা পালন করতে দেখেন। নবীজি তাদের জিজ্ঞেস করেন, এ দিনে কি ঘটেছে যে তোমরা এতে রোজা পালন করো? তারা বলে, এ দিনটি মহান দিন। এ দিনে মহান আল্লাহ মুসা আলাইহিস সালাম ও তার সঙ্গীদের ফেরাউন থেকে মুক্ত করেছিলেন এবং ফেরাউন ও তার বাহিনীকে ডুবিয়ে মেরেছিলেন। এর কৃতজ্ঞতা স্বরূপ মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন। তাই আমরা আশুরার দিন রোজা পালন করি।